একসময় পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ড। পরে যুক্ত হয় মাদক ছিনতাই সহ নানা অপরাধ। কিন্তু বর্তমানে সেসব অপরাধের সাথে যুক্ত হয়েছে সাইবার অপরাধ। এখন অপরাধের বড় অংশ ঘটছে অনলাইন দুনিয়াতে। প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা অনেক ক্ষেত্রে পুলিশকেও গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। পুলিশ সূত্র বলছে, বর্তমানে তাদের যে প্রযুক্তি ও ডিভাইস রয়েছে তা দিয়ে সাইবার জগতের ওপরের স্তর নিয়ে কাজ করতে পারলেও নানা কারণে ডার্ক ওয়েব থেকে তথ্য নেওয়া এখনও সম্পূর্ণরূপে সম্ভব হয় না। ফলে অপরাধীদের সুরক্ষিত অ্যাপ ব্যবহারের তথ্য প্রমাণ পেতে পুলিশের কাউন্টার পার্ট হিসেবে উন্নত অনেক দেশের সহযোগিতা চাওয়া হয়, যা সময় সাপেক্ষ ব্যাপার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দেশে বিদেশে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত বদলাচ্ছে। ফলে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা জরুরি। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এটিইউর নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রযুক্তি পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে পুলিশের সব উইং এখন প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী 5 বছরে এআই বেসড ফ্রড, ডিপফেক, ব্ল্যাকমেইল, ফিনান্সিয়াল ফিশিং, মোবাইল ব্যাংকিং ফ্রড, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক এবং রেডিকেলাইজেশন, অনলাইন ডার্ক ওয়েব ভিত্তিক ডাটা বা তথ্য কেনাবেচার মতো অপরাধগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 5 বছরে অনলাইন রেডিকেলাইজেশন, ডার্ক ওয়েব ভিত্তিক ডাটা বা তথ্য কেনাবেচার মতো অপরাধগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি বাড়তে পারে। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।